হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আনাদার ব্লগ। আজকে কোনো মোটো ব্লগ হচ্ছে না, কোনো ট্যুরিস্ট স্পট দেখাবো না। আজকে একটা খুব খারাপ সংবাদ আছে, যেটা হচ্ছে স্প্যানিশ থেকে একজন হাজব্যান্ড ওয়াইফ ওরা রাইড করে আমাদের ভারতবর্ষে এসেছিল। তারা মোটামুটি ভারতে অনেক জায়গায় ঘুরেছিল এবং 96 কান্ট্রি তারও বেশি হবে ওরা ওদের বাইক নিয়ে ঘুরেছে এখনও অবধি। আজকে 2 মার্চ 2024 ঘটনাটি কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম। কাল রাত সেই স্প্যানিশ মহিলাটির গ্যাং রেপ হয়। সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ডুমকা নামক একটি জায়গায়। মানে ঘটনাটি কতটা খারাপ আর কতটা ভয়ানক তুমি একটা চিন্তা করো। বাইরের কান্ট্রি থেকে একজন মহিলা এখানে এসেছিল ভারতবর্ষ ভ্রমণের জন্য, সেখানে ঝাড়খণ্ডে তার এই অবস্থা হয়। এবং সে এই কথাও বলেছিল আগে, যখন প্রথম ভারতবর্ষে আসে তার খুব ভালো লাগে, আমাদের ভারত তার খুব ভালো লাগে, সেটা আমাদের জন্য খুব প্রাউড ফিল করে। এই তোমাদের আমি রিলসগুলো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, তোমরা দেখো। Hey everyone, I've been riding in the Himalayas and I bumped into Fernanda. How many countries have you ridden so far? Namaste everybody, how are you? 150,000 kilometers in 5 years. Wow. 153,000 kilometers, that's insane. And her bike is this pink one? Yeah, Tenere, Yamaha Tenere 700. Vicente, my husband. One message for Indian people. আর কালকেই ওদের এই অবস্থা হয়। তার হাজব্যান্ডকে প্রচণ্ডভাবে মারে। 7 জন ওরা লোক ছিল, 7 জন ওরা এসেছিল, ডাকাতি পর্যন্ত করেছিল, ওদের সব জিনিসপত্র নিয়ে নেয় এবং হাজব্যান্ড ওয়াইফকে মারধরও করে, ফিজিক্যালি টর্চার হয়। এবং দেখো তাদের মারধরের যে মুখে ছাপ হয়েছে, সব মুখে দাগ লেগে আছে। Pues estamos en el hospital. Nos ha pasado algo que no deseamos a nadie. Nos han asaltado en la tienda, nos han golpeado, nos han puesto el cuchillo en el cuello que me iban a matar. Freddy a Fernanda la viola. 7 tíos, hijos de puta. Pues bueno, ya os contaremos más. Os contaremos más. Vamos a ver qué tal estamos con la policía. Hemos ido a un hospital allí. Aquí en India. Hemos dormido en un hospital allí, nos han dejado dormir allí. Hemos metido la moto dentro del hospital y ahora nos han traído a unos 60, 70 kilómetros a otra ciudad, a un hospital para hacer las pruebas del ADN. তোমরা জাস্ট ভিডিও ক্লিপগুলো দেখো আর বলো কি করা উচিত এদেরকে। আমাদের হাতে এখন একটাই কাজ আছে, সেটা হচ্ছে এই ভিডিওটিকে তোমরা প্রচণ্ড পরিমাণে শেয়ার করো। এবং মেয়েটির নাম হচ্ছে নন্দা। তোমরা #JusticeForNanda লিখে তোমরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রত্যেকটা মানুষকে জানাও। আমাদের মেয়ে রাইডাররা যদি সেফ না হয় তাহলে কিসের কি? আমাদের ভারতবর্ষ নিয়ে আমরা এত প্রাউড ফিল করি, সেখানে বাইরের কান্ট্রি থেকে যারা আমাদের ভারতবর্ষ ভ্রমণ করতে চায়, যারা ভারতবর্ষ আমাদের এক্সপ্লোর করতে চায়, কিভাবে তারা সেফ হবে? তারা তো এই যে ঘটনাটি ঘটে গেল, এরপরের থেকে কোনো ভারতের বাইরে আদার্স কান্ট্রির কোনো মহিলা আসবেই না আমাদের দেশে। নন্দা এখন বলছে যে ওর আর ভারতে আসার ইচ্ছে নেই, আর ও থাকতেও চায় না। ও কাউকে রেফার করবে না, কাউকে বলবে না যে ভারতবর্ষ আসো। আর বলবে বা কী করে ভাই? যার এই অবস্থা হয়েছে, এই খবরটা তো অলরেডি স্প্যানিশে ছড়িয়ে গেছে। কি করে বাইরের থেকে ঘুরতে আসবে এখানে আমাদের দেশে? মহিলারা আর কোনো ওদের আর কোনো সেভই থাকলো না, কোনো সাহস পাবে না যেখানে এসে ওরা ভারত এক্সপ্লোর করবে, এই জিনিসটা আর থাকবে না।
তাদের মধ্যে 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং বাকি বাদ এখনও কোনো খবর পাওয়া যায়নি। তো সম্ভবত সবাইকেই ধরে নেবে পুলিশ, সেটা আমাদের পুলিশের উপর ভরসা আছে। তো তোমরা এই ভিডিওটি #JusticeForNanda বলে তোমরা প্রচুর শেয়ার করো, প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে, সেই হিসেবে তোমরা শেয়ার করো। এই খবরটি দেওয়ার জন্য আমি এত রাতে ভিডিওটি বানালাম, তোমাদের এই নিউজটা দেওয়ার ছিল। তো আজকের মতো বাই, টাটা।